প্রত্যেকটা জায়গায় আমরা সব সময় যে কাজটা করি, একটা জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা যাত্রী কি করেছে, ট্রাকের নিচে বা চাকার নিচে পড়েছে, বা হালকা একটু হপায় ব্যথা পেয়েছে, বেশি না কিন্তু চাকার তলে। অথচ কিন্তু সে যদি ইচ্ছা করে, ড্রাইভার সাহেবটা যে ওই যাত্রীটাকে বাঁচাতে পারে, কেন বাঁচাতে পারে? সে আস্তে একটু ব্রেক দিলে কিন্তু যাত্রীরা কিন্তু ওই চাকার নিচ থেকে কিন্তু বের হওয়া সম্ভব। কিন্তু সে নিজের জীবন বাঁচানোর জন্য পাবলিকের মায়ের ডরে সে তারপরে চাকা ওই দিক দিয়ে উঠিয়ে দিতে কিন্তু বাধ্য হয়। এই কাজটা কখনো কেউ করবেন না। আমি অনেক দেখছি যে পাবলিকে কি করে, মানে কি হয়েছে না হয়েছে আগে ড্রাইভারে মারো, হেল্পারে ধরে মারো। আমার পিছনে একটি বাস গাড়ি দেখতেছেন, অনেকেরই স্বপ্ন যে ছোটবেলা থেকে যে বাস ড্রাইভিং করবেন। কিভাবে আপনি বাসের লাইনে আসবেন, কিভাবে কি করতে হবে, কিভাবে পানি চেক করবেন, কিভাবে মোবিল চেক করবেন, যারা বাস ড্রাইভিং করতে চান তারাই ভিডিওটা পুরোপুরি দেখে যাবেন। তাহলে আপনারা বাসের এ টু জেড কিভাবে চলে, কত নাম্বার পর্যন্ত গিয়ার আছে, বাস গাড়িটা পানি কিভাবে দিতে হয়, মোবিল কিভাবে দিতে হয়, এটা নিয়ে সম্পূর্ণ বিষয়ে কথা বলবো। তো আমার সাথে আছে লোকমান ভাই, উনি হচ্ছে এই গাড়িটা চালায়। তো এটা নিয়ে পার্ট টু, দুইটা ভিডিও হবে। প্রথম ভিডিওটা দেখে গেলে আপনারা ড্রাইভিং সম্পর্কে সবকিছু, মানে বাস গাড়িতে আসতে হলে আপনাকে কোন ধরনের লাইসেন্স লাগবে বা কিভাবে আসবেন সম্পূর্ণ কিছু দেখতে পারবেন। তো এটা নিয়ে পার্ট টু হবে, এক ভিডিওতে এত কিছু দেখা যাবে না, যেহেতু বাসটা বড় বাস, এই জন্য হচ্ছে পার্ট টু পর্যন্ত হবে। পুরো ভিডিও পার্ট টু পর্যন্ত দেখলে আপনারা সবকিছু জানতে পারবেন। তো আমি একটু লোকমান ভাইয়ের সাথে একটু পরিচয় হতে চাচ্ছি। লোকমান ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা লোকমান ভাই, তো এই বাস গাড়িটা চালান, আপনাদের এটা কোন লাইনের গাড়ি এটা? এটা আমাদের ফেনী জেলার গাড়ি। আচ্ছা, এটা ফেনীর জেলার গাড়ি। তো এই মুহূর্তে আপনার ভিডিওটা সারা বাংলাদেশ থেকে দেখতেছে, এছাড়া বিশ্বের অনেক জায়গা থেকে দেখতেছে। আপনার থানা এবং গ্রামের নামটা বলবেন, কারণ এই ভিডিওটা আপনার থানার লোক দেখবে, আপনার নিজ গ্রামের মানুষ দেখবে, যাতে এই ভিডিওটা দেখলে মানুষ বুঝতে পারে যে আপনি ওই এলাকার এই সন্তান। থানার নামটা আর গ্রামের নামটা একটু বলেন। ওদের থানার নাম হচ্ছে সোনাগাজী। সোনাগাজী। আর গ্রামের? গ্রামের নাম হচ্ছে মতিউরের পাশে। জি। আচ্ছা আচ্ছা, একটু জোরে বলবেন। আচ্ছা, এই মুহূর্তে আপনাকে অনেকেই দেখতেছে। আচ্ছা লোকমান ভাই, আমার একটা প্রশ্ন আছে, যেহেতু আপনি বাস গাড়িটা চালান। আহ প্রথম প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা দেখি যে বিভিন্ন সময় যে হাইওয়েতে আমরা যে কোনো রুটে গেলে, সিলেট হোক, কক্সবাজার হোক, বা চিটাগাং হোক, চট্টগ্রাম হোক, বিভিন্ন জায়গায় যে আমরা যাই, তো অনেক সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখা যায়, যেরকম ইউটিউবে বা টিকটকে বা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখি যে অনেকেই গাড়ি দেখি আপনার ওই রাপ পারাপারি করে চালায়, মানে এক কথায় প্রতিযোগিতায়। ঠিক আছে? তো এটা নিয়ে কিন্তু রিসেন্ট কিছু ভিডিও বেড়েছে যে অ্যাক্সিডেন্টের হারটা খুবই বেড়ে গেছে। মানে অনেকে আছে যে ক্যামেরা দিয়ে সামনে যেরকম 500 টাকা দিল, যে আপনি যদি এই গাড়িটা যদি ওভারটেক করতে পারেন তাহলে আপনাকে আমি 500 টাকা দিব। তো ড্রাইভার সাহেব দেখতেছি যে হয়তো এই টাকার জন্য হয়তো দেখা যাইতেছে অনেক রকমের পারাপারি করে, অনেক রকমের প্রতিযোগিতা করে। এটা নিয়ে অনেক অ্যাক্সিডেন্টও দেখলাম। তো আপনার মতে যে আসলে যে আপনি যে গাড়িটা যে চালান, আপনার গাড়ির মধ্যে কিন্তু অনেক প্যাসেঞ্জার থাকে, হ্যাঁ? তো এই মানুষগুলার কিন্তু নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার, তাই না? আপনার উপরে যেমন আমি যদি এখন যদি আমার গ্রামের বাড়ি যাই, আমার বাড়ি যদি ফেনীতে হয়, তাহলে আমার বাবা মা আমার জন্য অপেক্ষা করে। তো এরকম যে প্রতিযোগিতা করে গাড়ি চালায়, এটা কি ঠিক কিনা? জি না, ঠিক না। ওখানে হচ্ছে যে আপনার গাড়ি পারাপারি ওখানে একটু সমস্যা হয়ে যায়, যে মনে করেন একটা চেয়ার গাড়ির ভিতরে কামরা থেকে টিকিট গাড়ি উঠলে তিনি যদি তখন লাগে আপনার, বা নর্মালি মিডিয়াম চালাই গেলে 4 ঘন্টা 4.5 ঘন্টা লাগে। এখন দেখা গেছে অনেক সময়ের ভিতরে ড্রাইভারের সাথে প্যাসেঞ্জার একটু করে গাড়ি আস্তে চালায় কেন, তখন ড্রাইভার তো আর ওই মাথা ঘাট থাকে না একটু, তখন তাই একটু গাড়ি টানতে বাধ্য হয়। তখন তো পারাবারিক কারণে ওই একটা গাড়ি আগে চাপাচাপির কারণে দেখি দুর্ঘটনা ঘটে, নইলে ইচ্ছাকৃত কেউ ড্রাইভিং জগতে মনে করেন অ্যাক্সিডেন্ট করবে না। আচ্ছা, তো আমি এখানে লোকমান ভাইয়ের কথা শুনে আমি যেটা বুঝলাম সেটা হচ্ছে কি, যে শুধু যে আপনারা ড্রাইভারের দোষ দেন, যে ড্রাইভার দোষ, ড্রাইভার দোষ। ভাই আপনাদের একটু চিন্তা করেন, আপনারা ব্লেম দেন, ড্রাইভারকে ব্লেম দেন। আপনারা কি পাশের গাড়ি ওভারটেক করে দিতেছে, ঘুমায় ঘুমায় গাড়ি চালাইতেছে, আরে ভাই ব্লেম দেন কেন? আপনারা আপনারা যদি ব্লেম দেন তাহলে তো ড্রাইভাররা তো জিদ করে তো এরকম ভাবে গাড়ি চালাবে। তো ড্রাইভার সাহেবকে কখনো ব্লেম দিবেন না আপনারা। তো এটা নিয়ে আমি রিসেন্ট অনেক অ্যাক্সিডেন্ট দেখলাম, যে একজনে উস্কানি দিয়ে দেয়, এরপর হচ্ছে সে উল্টা পুল্টা ভাবে গাড়ি চালায়। কারণ ভাই শুনেন, রাগ অভিমান মান সবারই আছে। আপনি যদি একটা উল্টা পুল্টা কথা বলেন, সে তো মানুষ, সে তো আর জিনভূত না, তাই না? তো তার ইগোতে লাগে যে ড্রাইভারে কি গাড়ি চালায়, তখন সে নিজে আসলে এটা মানে নিজে থেকে উত্তেজনা হয়ে কিন্তু এরকম ধরনের গাড়ি চালায়। তো আসলে কি
যারা এইভাবে চালায়। তা আসলে এখানে আমি একটা জিনিস যেটা বুঝি হচ্ছে কি, যে একজন মানুষ যখন গাড়ি চালায় তখন কিন্তু তার মানসিক অবস্থা বা মানসিক পেন, ফ্যামিলির চাপ, ফ্রেন্ডের সাথে কি হয়েছে, বন্ধু বান্ধবের সাথে কি হয়েছে, বাড়িতে কি হয়েছে, এগুলো দুশ্চিন্তা করে তো ড্রাইভিং করা যাবে না না। না ওগুলো আচ্ছা, ওগুলা মাথায় কোনো আসবে না। ওগুলো হ্যাঁ। আপনার একটা ড্রাইভারের 40 জন যাত্রী আছে গাড়ির ভিতরে, তো মনে করেন চোখে ফলো করতেছে, হাতে ফলো করতেছে, পায়ে ফলো করতেছে, সবগুলো ওর 6টা 8টা মানে চাবি দিতেই আছে। আচ্ছা, যখন এরকম কোন যাত্রী আপনাকে বলে যে ঘুমাই ঘুমায় গাড়ি চালাও, ঘুমাই ঘুমায় গাড়ি চালাও, তো এইটা কথা শুনে কি আপনি কি এই তাদের কি বললো না না বললো এটা শুনে কি আপনার মতো করে আপনি চালান, নাকি না তাদের আমি উপর আমার ডিপেন্ড মতো করে চলেন? এখন এদের কথা তো শুনি চালাইতে হবে, আমার মতো আমি চালাইতে হবে। তো এটা করা যাবে না, এটা কিন্তু খুবই একটা হ্যাঁ ওরা পজিটিভ তো দিক। কারণ দেখা যাইতেছে কি, যে মানুষ বিভিন্ন জনে বিভিন্ন কথা বলবে, হুম, তাই না? কিন্তু তাদের কথা শুনে তো আমার তো উল্টা পুল্টা ভাবে কিছু করা যাবে না। কিছু করা যাবে কারণ আপনি যদি মানুষের কথা শুনে যদি আপনি যদি উল্টা পুল্টা ভাবে চালান, এখানে কিন্তু দেখেন আমি একটা যে বিষয়টা বুঝি সেটা হচ্ছে কি, যে একজন যাত্রী তার বাবা মা অপেক্ষা করে, বা ছেলে সন্তান যে আসতেছে সেই রকম যখন অপেক্ষা করে, তো আপনারও কিন্তু বাচ্চা বা হ্যাঁ, বউ আছে, তাই না? আম- আচ্ছা, আপনি কিন্তু যে যখন আপনার ছেলে আপনাকে বলে যে বাবা কখন আসবে বা একটা খাবার নিয়ে আসবে, আপনার স্ত্রী বলেন জি, বা আপনার মা বলেন, তারাও কিন্তু আশায় থাকে আশায় থাকি। যে আমার ছেলেটা কখন আসবে, তাই না? তো এর জন্য এরকম কোনো কিছু করা যাবে না যে কেউ ব্লেম দিলে এরপরে আপনি উল্টা পুল্টা ভাবে গাড়ি চালাবেন। এটা 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 কখনো করা না যাবে? না এটা এটা কখনো এটা আপনি কি করেন এরকম? না 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 না, এটা এটা করা যাবে না, এটা কখনো করবেন না। শুধু লোকমান ভাই না, আপনারা এটা কেউ করবেন না, কখনো করবেন না। যে যত কথাই বলুক, পিছন থেকে মরে যাক, এরপরে আপনার মতো করে আপনি গাড়ি চালাবেন আমি ঠান্ডা মাথা করে। হ্যাঁ আধা ঘন্টার জায়গা 20 মিনিট, আমি মনে করেন 20 মিনিট আগে আমার আধা ঘন্টা কর্মস্থানে পৌঁছাবো হুম। যাতে নিরাপত্তা নিয়ে। নিরাপত্তা নিয়ে, জি শুধু যাত্রীর আমিও ভালো নিরাপত্তা থাকবো, আছে, যাত্রী আপনারও ভালো থাকবে। হ্যাঁ, হ্যাঁ আপনিও ভালো থাকবেন। তো আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন, বা এই মুহূর্তে যারা ড্রাইভিং করে, অনেকে লক্ষ লক্ষ মানুষ ভিডিওটা দেখতেছে, তো এই ধরনের যারা করে তাদের উদ্দেশ্যে বলেন যে এটা কি করা ঠিক কিনা, এটা বলেন। প্রিয় দর্শক ভাই, আসলে এটা কিন্তু পাবলিক ফাংশন ড্রাইভিং, তো এখানে মনে করেন যেন পিছন থেকে অনেক যাত্রী অনেক কথা বলে, আপনারা এগুলো শুনবেন না। কারণ প্রয়োজনে আপনি সামনের দিকে সোজা গাড়ি চালাইবেন, চালাইবার পরে আমার দরকার হলে একটু ফোটলের বিরতি নিবেন, এরপরে আমার মুখ হাত ধুইয়া গাড়ি যদি আপনার যদি শরীরে সমস্যা হয় গাড়িটা সাইড করে একটু এয়ার নিবেন, রেস্ট নিবেন, এরপর আবার কর্মস্থান মিডল ভাবে গাড়ি চালাই যাবেন, তাহলে আপনার কোনো ক্ষতি হবে না। তো যাত্রীদের জন্য একটু অনুরোধ করব, যাত্রীরা সবাই যেন একটু সচেতন, ড্রাইভারের সাথে যে রানিং এ কথাটা না বলেন, যে একটু 10 মিনিট পরে কর্মস্থানে পৌঁছাবো, তো সবাই ইনশাল্লাহ মনে করো কর্মস্থানে সুস্থভাবে ফিরে যেতে পারবে। তাহলে আমরা নিরিবিলি সহি সালাতের মধ্যে পৌঁছাতে পারবো। জি তো আপনারা কেউ ব্লেম দিবেন না, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট রইল। প্রতিযোগিতা করবেন না, প্রতিযোগিতা করার মানেই হয়েছে কি দেখেন, এরকম হয়েছে যে একজন একজন প্রতিযোগিতা করতেছে, মাঝখান থেকে দেখা যাইতেছে যে পথচারী তার মানে জায়গায় ডেট, হ্যাঁ বা মনে করেন যে উঠে গেছে বা গাছের উপর দিয়ে উঠে গেছে গাড়ি, বা একজন পথচারী। মনে করেন এখানে আরেকটু কথা আছে, পথচারী যে লোকগুলো মনে করেন একটা রানিং গাড়ি আসতেছে ঠুট করে দিছে দৌড়ায়, এখন এই গাড়িটি তো পাওয়ার গাড়ি, এগুলো তো মনে করেন যে পাওয়ার গাড়ি, রবার চাক্কা, এগুলো ব্রেক করতে গেলে কখনো ব্রেক হতো, আমার দেখা গেছে এখন ব্রেক মারছি ব্রেক নেই, পরে আবার ব্রেক হয়ে গেছে, এটা কোনো গ্যারান্টি নেই, বুঝছেন, সব উপর আল্লাহর ইয়া। হ্যাঁ, তার মানে মানে পথচারীরা দেখে শুনে দরকার হলে গাড়িটা আগে যাবে, যাবে তারপরে যে দরকার একটু ধীরে সুস্থে পার হবেন। তো এখানে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে দেই, শুধু ড্রাইভারের দোষ দিলেই হবে না। আমরা যারা যাত্রী, আমরা যারা পাবলিক, আমরা কিন্তু ভালো না, আমাদের কিন্তু চলাচলের অবস্থা ভালো না। আমি দেখেছি যে ফুট ওভার ব্রিজ আছে, ওইটা ব্যাপার সে না। ফুট ওভার ব্রিজ ব্যবহার করবে না, সে নিচ দিয়ে যাবে। গাড়ি আগে আরে ভাই, আপনি যে একটা গাড়ির সামনে দিয়ে যদি আপনি দৌড় দেন, পিছন থেকে তো একটা গাড়ি দেখতে পারবে না, এটা তো দেখার সুযোগ নাই। তার মানে কি হয়েছে, যে উঠে গেছে ড্রাইভারের দোষ, আপনি দৌড় দিলেন কেন? আপনি তো ফুট ওভার ব্রিজ ব্যবহার করেন না, 80 তে চলতে আছে, আমি ফুস করে এক হাত সামনে উঠেও গাড়িতে ব্রেক করলে এখন ব্রেক হবে না। মিনিমাম ব্রেক করলেও কিন্তু মিনিমাম ব্রেক হইতে হতে কিন্তু মনে করেন 5-7 চলে যায়। এটা কিন্তু বুঝতে হবে, কিন্তু আপনারা সবাই ফুট ওভার ব্রিজ ব্যবহার করবেন, শুধু ড্রাইভারের দোষ দিলে হবে। আমি আরেকটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে কি, প্রত্যেকটা জায়গায় আমরা সব সময় যে কাজটা করি, একটা জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা যাত্রী কি করেছে, ট্রাকের নিচে বা চাকার নিচে পড়েছে, বা হালকা একটু হপায় ব্যথা পেয়েছে, বেশি না কিন্তু চাকার তলে, অথচ কিন্তু সে যদি ইচ্ছা করে ওই ড্রাইভার সাহেবটা যে ওই যাত্রীটাকে বাঁচাতে পারে, কেন বাঁচাতে পারে, সে আস্তে একটু ব্রেক দিলে কিন্তু যাত্রীরা কিন্তু ওই চাকার নিচ থেকে কিন্তু বের হওয়া সম্ভব। কিন্তু সে নিজের জীবন বাঁচানোর জন্য পাবলিকের মায়ের ডরে সে তারপরে চাকা ওই দিক দিয়ে উঠিয়ে দিতে কিন্তু বাধ্য হয়।
এই কাজটা কখনো কেউ করবেন না। আমি অনেক দেখছি যে পাবলিকে কি করে, মানে কি হয়েছে না হয়েছে আগে ড্রাইভারে মারো, হেল্পারে ধরে মারো। ইচ্ছে কিন্তু করে না, হ্যাঁ। ওইটা আপনার এখানে একটা সমস্যা হয়েছে যে এই যে পাবলিক ফাংশন গুলো আসি আগে রুগীটারে না চাইয়া ওই যে গাড়িটা বাংসুর করে গাড়ির ড্রাইভারের জায়গায় হাত পড়ে, হ্যাঁ, ঠিক না? হ্যাঁ, এটা কখনো করবেন না। আগে রুগীটারে হ্যাঁ, এটা আপনারা কি করবেন, আগে হয়েছে আগে লোকটার আগে বের করতে হবে, বাঁচাতে হবে। ড্রাইভারকে সুন্দর করে আগে তাকে বলতে হবে যে ভাই সাইড দেন, সাইড দেন। আপনারা আগে একটা অ্যাক্সিডেন্ট হলে আগে ড্রাইভারে মারতে যান। এবার আমাকে বলেন কার না জানের ভয় আছে, বলেন জানের ভয় কার না আছে? আমি যদি বলি যে আমি যদি নিজের জীবন বাঁচাতে আমি 100 মানুষ মেরে ফেলতো, আমি দ্বিধাবোধ করবো না। তো আপনারা আমাদের বাংলাদেশে এই জিনিসটা বিশ্বের কোনো দেশে এরকম না যে অ্যাক্সিডেন্ট হয়েছে আগে লোকটারে বাঁচায়, এরপরে আপনি ড্রাইভারকে সুযোগ দিবেন যে ভাই আগে ব্যাগ দেন, যেটা হয়েছে হয়েছে, পরে দেখবেন। আপনাকে মারতে যান কেন, কেন মারতে যান এটা আপনারা? বয়ে আরো 40 জন সেজন্য সে ভয়ে টান দিবে, টান দিয়ে কি করবে, সে আরো 5 জনের উপর দিয়ে উঠাই দিবে, তখন তো ক্ষতি হয়ে যাবে। দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট, আজকে এই ভিডিওটা বাংলাদেশে যে যেখান থেকে দেখতেছেন, আজকের পর থেকে আপনারা কোনোদিন কারো কোনো ড্রাইভারের গায়ে হাত দিবেন না। আগে বিবেচনা করবেন, দেখবেন, শুনবেন, তারপরে আপনারা আগে কিছু হইলেই গাড়ি ভাঙবো, মাইর দাও ড্রাইভারে, তারপরে ওই দিকে সে গাড়ি নিজের জীবন বাঁচাতে তারপরে চাকা উঠাইতে বাধ্য হয়, নাকি? এটা কি সত্য সত্যি নাকি? হ্যাঁ, এটা সত্যি। আচ্ছা ঠিক আছে। এরপরে সব জায়গায় আগে দেখবেন, এই যে যেমন এই গাড়ির এখানে আমার সাথে স্টাফ আছে, আপনার নাম কি? মাইনুদ্দিন। মাইনুদ্দিন, বাড়ি কোথায়? ফেনীতে। ফেনীতে। আচ্ছা, অনেকেই আছে যে ড্রাইভার অবধ করে আইসা আগে কি করে হেল্পারে মারে। কেন ভাই এইগুলো এদের কি মানুষ মনে হয় না আপনার? এত দূর থেকে আপনাদেরকে, এই যে আপনারা সবাই নাইটে যখন গাড়ি চালায় সবাই ঘুমান, একজন চালক কত কষ্ট করে আপনাদেরকে যে এক জায়গা থেকে আরেক জায়গায় গন্তব্যস্থানে পৌঁছাই দেয়। কিছু হলে আগে মায়ের, কিছু হলে হেল্পারে পিটাও, কিছু হলে গালিগালাজ করেন, এগুলো কি ভাই? তো আসলে আপনারা এগুলো থেকে আহ, একটু সাবধানতা অবলম্বন করবেন, এরকম কারোর সাথে করবেন না, কারণ বাবা মা সবাই আছে, সবাই আছে। আমরা সবাই সচেতন থাকবো, আমরা এরকম কিছু করব না যেটাতে একটা মানুষের ক্ষতি হয়, একটা মানুষের দ্বারায় যাতে আর একটা মানুষের ক্ষতি না হয়। তো সবাইকে সুযোগ দিব, সবাইকে সম্মান করতে শিখবেন। আপনি সম্মান দিলে একজন আরেকজনকে সম্মান দিবে। তো এই ছিল আজকের ভিডিও। এবার আমরা এই ভিডিওর পরে আমাদের আরেকটা ভিডিও আপলোড হবে। এই ভিডিওটা যারা ইতিমধ্যে দেখেছেন, গাড়ির যারা ড্রাইভিং শিখতে চান, যারা বা আপনারা যারা এই বাস গাড়ি চালাতে চান কিভাবে, এটা আমাদের পরবর্তী পার্ট আমাদের আপলোড হবে। ওই ভিডিওটা দেখে দিবেন, এই ভিডিওর পর ওই ভিডিওটা অলরেডি আপলোড হয়ে যাবে। তো যারা ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন, ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। কল করার সময় সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আর আজকের এই ভিডিও নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আপনাদের কমেন্টের উত্তর দেওয়া হবে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন। আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে অবশ্যই লাইক দিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।